অনেক স্বাগত আমার চ্যানেল ডিভাইন হিলিং ট্যারো 111-এ। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ডিভাইনলি ব্লেসড আছেন, পজিটিভ ফিল করছেন, পজিটিভ ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তো আগামীকাল 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়া। দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া আপনাদের জীবনে ঠিক কি সৌভাগ্য নিয়ে আসছে। তো আগামীকাল থাকছে বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, শুক্লপক্ষ তৃতীয়া, শোভন যোগ চলবে দুপুর 3:15 থেকে 4:20 অবধি। এই টাইমটা একটু দেখে ব্যবহার করবেন। তো আমার কাছে ইউটিউব থেকেই দুজন দর্শক আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন যে দিদি আপনি এই ট্যারো চ্যানেলে আপনি অ্যাস্ট্রোলজিক্যাল ইনফরমেশন দিচ্ছেন। তো দেখুন, প্ল্যানেটারি পজিশনও কিন্তু আমাদের জীবনের উপর প্রভাব বিস্তার করে। আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছি, তো এই বিষয়ে আমার জ্ঞান আছে। আর আমি এটা জানি, আমি নিজেও ট্যারো করছি, আমি অ্যাস্ট্রোলজি করি। তো আমি এইটা নিজেও ফিল করি যে আমাদের লাইফে কিন্তু ওভারঅল প্রত্যেকটা জিনিসের এনার্জি কাজ করে, সেটা ট্যারো বলুন, অ্যাস্ট্রোলজি বলুন, এভরিথিং। কারণ আমরা এনার্জি বেসের উপরে থাকি। যে কোনো গ্রহ নক্ষত্রেরও পজিটিভ এফেক্ট বলুন, নেগেটিভ এফেক্ট বলুন, আমাদের উপরে পড়ে, এনার্জেটিক্যালি আমাদের উপরে প্রভাব বিস্তার করে। তো এই কারণেই আমি প্রতিদিনকার যখন ভিডিও করছি বা করব, তখন আমি চেষ্টা করব কিছুটা অ্যাস্ট্রোলজিক্যালি ইভেন্টস আপনাদের বলে দেওয়ার, কারণ এটা আমাদের প্রত্যেকের জানাটা দরকার। এখন যেমন ইউনিভার্সে একটা কালসর্প যোগ চলছে, তো এই কালসর্প যোগ মোটামুটি 29শে জুলাই, এই আগস্ট ধরে নিন, এই অবধি টাইমটা চলবে। তো এই সময়টা অবধি একটা পুরো ইউনিভার্সেই একটা প্রবলেমেটিক ইস্যু চলছে, যেটা তো আমরা আমাদের চারিপাশে দেখতেই পাচ্ছি। এবং ব্যাপারটা কি এটা যে আমাদের একটা শাপিত যোগ তৈরি হয়েছে, যেটা আমাদের শনি রাহু যেটা কম্বিনেশন, যেটা এর জন্য এই যে নানান রকম টেরিরিস্ট অ্যাটাক হচ্ছে বা যে কোনো রকম একটা মানে একটা সোশ্যালাইজ একটা প্রবলেমেটিক ব্যাপার, সেটাও কিন্তু আমাদের চলছে, যেটা আমরা সকলেই একটা অবজার্ভ করছি। তো এইটা মোটামুটি যেতে আপনারা ধরে নিন ওই জুলাই, মোটামুটি জুন মাসের পর থেকে আস্তে আস্তে জায়গাটা একটা জায়গায় আসবে, আমরা আশা রাখতে পারি এটা। তো ওভারঅল আমাদের কিছু তো অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের জেনে রাখাটা উচিত, আমাদের প্রাত্যহিক লাইফে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। তো এটা সবাই মোটামুটি একটু মাথায় রাখবেন। তো দেখে নেওয়া যাক এই অক্ষয় তৃতীয়া, যেটা এই আগামীকাল 30শে এপ্রিল। আমরা হিন্দু মতে আমরা সূর্যোদয়ের পরে সেই দিনটা আমরা ধরি, আমরা ধার্য করি। সো 30শে এপ্রিল দিনটাই অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হবে। আজকে তৃতীয়া মোটামুটি শুরু হয়ে গেছে 5:32 থেকে, কিন্তু আমরা বুধবারটাকেই ধার্য করব। তো স্থির লগ্ন যেটা থাকছে সকাল 6:30 থেকে 8:30, স্থির লগ্নেই আমরা পুজো করি। তো এই টাইমটাই পুজো অর্চনার জন্য ধার্য করা হয়। তো এই সময় আপনারা গণেশজির আরাধনা করুন, মা লক্ষ্মীর আরাধনা করুন। খুবই শুভ একটা দিন, যে কোনো কাজ আমরা শুরু করতে পারি অক্ষয় তৃতীয়ায়। যে কাজ আমরা শুরু করব সেটা আমাদের ক্ষয়প্রাপ্ত হয় না, সেটা অক্ষয় হয়ে যায়। সো এই দিনের অনেক বড়ই একটা মহিমা আছে আমাদের ধর্মে। তো দিনটা খুবই শুভ, পুরো দিনটাই আপনারা ব্যবহার করতে পারেন, শুধু যে টাইমটা বললাম সেই একটু সময়টা একটু দেখে নেবেন। তো শুরু করা যাক। অক্ষয় তৃতীয়া আপনাদের জীবনে ঠিক কি সৌভাগ্য নিয়ে আসছে। দেখুন, নিজেদের ইনার ভয়েসের কথা শুনুন। বাইরের লোকের, চারিপাশের লোকের কে কি বললো, কে কি করলো, আশেপাশের লোক কে কি জ্ঞান দিতে এলো, অ্যাডভাইস দিতে এলো, তাদের প্রত্যেকের কথা এক কান দিয়ে ঢোকান। যদি মনে করেন যে সেই জিনিসটা, সেই কথাটা আপনার লাইফে হেল্পফুল, কোনোভাবে সেটা উপকারে আসছে, তবেই সেটা শুনুন, না হলে সেটা ছেটে বাদ দিয়ে দিন। নিজের ইনার ভয়েসের কথা শুনুন।
আপনারা এখানে যারা দেখছেন আমার ভিউয়ার্স, তারা হয়তো ইনার ওয়ার্ক করেন, মেডিটেশন, যোগা, গ্রাউন্ডিং করেন, নেচারের সঙ্গে কানেক্টেড আছেন। আপনারা যাই করুন না কেন, নিজেদের ইনার ভয়েস, নিজেদের আপনাদের অন্তরের, নিজেদের সোলের যে কথা, যে আওয়াজ, আপনাদের ইনটুইশন যা গাইড করছে সেটাকে ফলো করুন সর্বোপরি। ইনটুইশন কখনো আমাদের ধোকা দেয় না, ঠিক আছে? আমাদের ইনটুইশন কিন্তু অলওয়েজ আমাদের সঠিক গাইড করে। আমাদের মন যেহেতু অস্থির থাকে, চঞ্চল থাকে, পাঁচটা জিনিস নিয়ে আমরা ব্যতিব্যস্ত থাকি, আমরা আমাদের ইনটুইশনকে ঠিক ফলো করতে পারি না। এই জন্যই আমি প্রত্যেককে বলি, আমার কাছে যারা ক্লায়েন্টরা আসেন, যে নিজেদের ইনার ওয়ার্ক বজায় রাখুন, কিছু না কিছু স্পিরিচুয়ালি অ্যাক্টিভিটিস এর মধ্যে যুক্ত থাকুন, কিছু করুন, মন্ত্র জপ করুন, যা কিছু করুন করুন, অবভিয়াসলি করুন। আপনারা খুব শিগগিরই কোনো সেলিব্রেশন বলুন, কোনো আপনাদের ফ্যামিলি গেট টুগেদার বলুন, বন্ধুরা মিলে একসঙ্গে কোনো কিছু মানে আনন্দমুখর কিছুর সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন। যেটা আপনাদের অনেকটা আনন্দ দেবে, মানে আপনারা অনেকটা সোল আপনাদের স্যাটিসফাই হবে। নিজের কাছের লোক, নিজেদের সোলমেট, সোল পার্টনার, যারা আপনার কথা বোঝে, যারা আপনাকে ফিল করতে পারে, তাদের সাথে খুব শিগগিরই আপনাদের একটা খুব মানে কানেকশনের যোগ দেখা যাচ্ছে, যেখানে আপনারা সেলিব্রেট করবেন, খুব সুন্দর করে টাইম স্পেন্ড করবেন, হয়তো কোথাও বেড়াতেও যেতে পারেন, কাছে পিঠে দু একদিনের জন্য কোথাও ঘুরতে গেলেন। তো এইরকম কিছু একটা যোগ কিন্তু খুব নিয়ার ফিউচার, খুব দূরের বলবো না, অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে। আপনারা এখানে যারা আমাকে দেখছেন, তারা কিন্তু অবভিয়াসলি একটা হারমোনিয়াস রিলেশনে রয়েছেন, এবং আপনারা নিজেরাও রয়েছেন। পাস্টে আপনাদের সাথে যাই ঘটে থাকুক না কেন, যে কোনো ট্রমার মধ্যে দিয়ে আপনারা গিয়ে থাকুক না কেন, আজকে আপনারা বুঝেছেন যে জীবনে আমাদের হারমোনির যদি অভাব থাকে, আমরা যদি একটা হারমোনিয়াস জায়গায় এসে না দাঁড়াতে পারি, সেই ব্যালেন্স যদি আমরা রাখতে পারি না নিজেদের সঙ্গে, সর্বোপরি দেখুন, প্রত্যেককে আগে নিজের সাথে নিজের ব্যালেন্স, নিজের সাথে নিজের টিউনিং, নিজের সাথে নিজের রিলেশন, নিজের সাথে নিজের কানেকশনকে স্ট্রং করাটা দরকার। কারণ আমরা অলওয়েজ মিররিং করি, আমরা দুনিয়াকে যা দেখাবো দুনিয়া সেটাই আমাদের দেখাবে। সো নিজের সাথে নিজেকে রেসপেক্ট করা, এটা যদি আমরা করি, তো অবভিয়াসলি আপনারা বাইরের লোকের কাছ থেকে, আপনারা আপনাদের কাছের মানুষের কাছ থেকেও সেম জিনিসটাই রিফ্লেকশন হবে। তো অলওয়েজ নিজেদের ইনার ভয়েস, যেটা আমি ফার্স্টেই বললাম, নিজেদের মনের কথা, নিজেদের সোলের কথা, নিজেদের ইনটিউশনের কথা শুনুন। ইনটিউশন যা গাইড করছে সেটাকেই ফলো করুন। আপনারা এই মুহূর্তে একটা জায়গায় লাইফটাকে না, কিছু কিছু মানুষ যারা আমাকে দেখছেন, এটা কিছু মানুষের সঙ্গে রেজোনেট করবে অবভিয়াসলি। আপনারা লাইফটাকে, জীবনে এত প্রবলেমের মধ্যে দিয়ে গেছেন, এত মানে জীবনে টাওয়ার মোমেন্ট এসছে না আপনাদের, তো আপনারা নিজেরাও লাইফটা এখন আপনাদের কাছে মনে হচ্ছে একটা প্লেফুলনেস কাইন্ড অফ, মানে খুব কোনো কিছুকে একটা খুব সিরিয়াসলি ভাবে আপনারা দেখেন না। ঠিক আছে, হচ্ছে হচ্ছে হোক, এখন হবে না, পরে হবে, পরে হবে না, তারপরে হবে। জীবনে যে কোনো খারাপ সিচুয়েশনে হলেও মানে ব্যাপারটাকে খুব গেম হিসেবে, খেলা হিসেবে দেখেছেন। কোনো যন্ত্রণা, কোনো কষ্টই কিছু আপনাদের কিন্তু হারাতে পারছে না। আপনার যারা খারাপ চায়, নেগেটিভ মানুষরা, তারাও আপনাকে হারাতে পারছে না, কারণ দেখছি একে তো কিছু করেই কিছু করা যাচ্ছে না, কারণ এ কোনো কিছুতেই মানে মানে হেরে যাচ্ছে না। মাটিতে পড়ছেন, মাটি কামড়েই আবার ওপরে উঠছেন। নিজেরাও একটা এই জীবনটাকে না মানে জানেন যে এই আমরা এখন গেম খেলতে এসেছি, এটা একটা ময়দান, এখানে হারাও আছে, জেতাও আছে। জীবনটাকে একটা প্লেফুলনেস কাইন্ড অফ আপনারা দেখছেন, যেটা খুব ভালো একটা ব্যাপার। মানে কোনো কিছুকে খুব একটা সিরিয়াসলি ওয়েতে দেখছেন না, ঠিক আছে এখন হচ্ছে না পরে হবে, খুব লাইটলি, খুব হালকা ভাবে, মানে কোনো কিছুকে খুব সিরিয়াস ওয়েতে না দেখাটাও কিন্তু একটা অন্য মিনিং নিয়ে আসে আমাদের লাইফকে। আপনারা কিন্তু যারা আমাকে দেখছেন, আপনারা স্পিরিচুয়ালিটি যথেষ্ট অ্যাটাচ আছেন। যারা ভিউয়ার্সরা দেখছেন, দেখুন এখানে অনেকে দেখেন, সবার সাথে হয়তো এই মেসেজটা রেজোনেট করবে না। আপনারা দেখুন, স্পিরিচুয়ালিটি মানে এই নয় যে সারাদিন 24 ঘন্টা ঘন্টা বাজিয়ে পুজো করা। দিস ইজ নট এ স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে আমরা একটা মানুষের সাথে কতটা কানেক্ট হতে পারি, তার সাথে যদি আমাদের বহুদিন কথাও না হয়, তাকে কতটা আমরা আমাদের ইনটুইশন ওয়াই তাকে আমরা কতটা ফিল করতে পারি, আমাদের ইনার ভয়েস কতটা তাদের সাথে কানেক্ট করতে পারে।
হয় না, দেখুন হতে পারে আপনার কোনো কাছের মানুষ যার সঙ্গে আমরা বহুদিন আপনার যোগাযোগ নেই, আপনি কোনো রকম ভাবে টেলিপ্যাথিক্যালি তাকে মেসেজ পাঠালেন, সে কিন্তু সেটা ক্যাচ করলো, পরের দিন সকালে দেখলেন তার ফোনটা আপনার কাছে চলে এলো। এটা কেন হয়? কারণ সবকিছু এনার্জি, আমরা এনার্জি ওয়াইজ আমরা তাদেরকে মেসেজ পাঠাচ্ছি, এনার্জি তরঙ্গের মতো তার কাছে মেসেজ হয়ে যাচ্ছে এবং সেই মেসেজটা সে রিসিভ করছে, রাতে ঘুমের মধ্যে সেই মেসেজটা রিসিভ করছে। এবার আপনি বলবেন আমরা তো অনেকের সম্বন্ধেই ভাবি, সবাই তো আমাদের ফোন করে না, আমাদের কথা জিজ্ঞেস করে না, আমাদের খোঁজ খবর নেয় না। অ্যাকচুয়ালি দেখুন অনেক সময় না আমাদের ফ্রি উইল কাজ করে। এটা ব্যাপার একটা হচ্ছে যে আমরা যদি সেই রকম, কারণ আমাদের বলুন ক্যারো বলুন, এনার্জিক্যালি ফিল্ড বলুন, অ্যাস্ট্রোলজি, সব জায়গাতে আমাদের ফ্রি উইল বলে একটা কথা আছে। আমরা আমাদের ফ্রি উইলের ওপরে উঠতে পারি না। আমাদের ক্যারো এনার্জি অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের হেল্প করে, কিন্তু সবার আগে আমাদের ফ্রি উইল। আমরা আমাদের ইচ্ছা শক্তি অনুযায়ী যে কাজটা করবো সেটাই কিন্তু সর্বোপরি সবার আগে থাকে, তারপরে সবকিছু আসে। তো এই রকম আপনারা স্পিরিচুয়ালিটির এমন ঊর্ধ্বে আপনারা উঠে গেছেন, আপনারা মন্ত্র জপ করছেন, ধ্যান করছেন, মেডিটেশন করছেন, নিজেদের ডিপ ব্রিথ করছেন, কিছু কিছু মানুষ তো যোগাও করছে এখানে দেখা যাচ্ছে। তারা নিজেদের এত অ্যালাইন করেছেন স্পিরিচুয়ালি যে আপনারা কাউকে টেলিপ্যাথিক মেসেজ পাঠালেও সে সেটা রিসিভ করছে, এবং খুব সোল টু সোল কানেক্ট হলে কিন্তু কিছু মানুষ তার ডাকে সাড়াও পাচ্ছে। যেমন ধরুন আপনি আজকে রাত্রিবেলা মা কালীর কোনো মেসেজ পেলেন, ইউটিউবে পেলেন, গুগলে পেলেন, কোথাও পেলেন, রাত্রে আপনি মা কালীর স্বপ্ন দেখবেন ডেফিনেটলি। সকালবেলা কোথাও না কোথাও ভাবে আপনি মা কালীর ছবি বলুন, সেটা আপনি ফোনে দেখতে পারেন বা কোনো ক্যালেন্ডারে দেখতে পারেন বা কোথাও গিয়ে দেখতে পারেন। এই রকম অ্যাকচুয়ালি কি জানেন তো, আমরা যে জিনিসের প্রতি আমরা যথেষ্ট ডেডিকেটেড থাকি, যেখানে আমরা যথেষ্ট পরিমাণে এনার্জি দিই, সেই জিনিসটা কিন্তু বারে বারে আমাদের কাছে ফিরে ফিরে আসে, সেটা নেগেটিভ হলে নেগেটিভ, পজিটিভ হলে পজিটিভ। তো আপনারা এই বিষয়ে মাস্টার হয়ে গেছেন, আপনারা জানেন কিভাবে টেলিপ্যাথিক্যালি কাউকে কিছু মেসেজ সেন্ড করতে হয়। আপনারা স্পিরিচুয়ালি যারা আমাকে দেখছেন, কিছু মানুষ যথেষ্ট অ্যালাইন আছেন। আপনারা নিজেদের লাইফ নিজেরা ক্রিয়েট করবেন, আপনাদের জীবন ক্রিয়েট করার জন্য ঈশ্বর আপনাদের সেই ক্ষমতা দিয়েছে, সেই শক্তি দিয়েছে যে আপনারা নিজেদের লাইফ নিজেরা লিখবেন, নিজেরা তৈরি করবেন। সেই ঈশ্বর আপনাদের সেই পাওয়ার দিয়েছেন। তো নতুন করে জীবনটাকে শুরু করুন। পাস্টে যা হয়ে গেছে, অতীতে যা হয়ে গেছে, সেটা ছেড়ে দিয়ে নতুন ভাবে বাঁচুন। সেলফ লাভ ইনক্রিজ করুন, নিজেকে ভালোবাসুন, সর্বোপরি নিজেকে ভালোবাসা, নিজেকে প্যাম্পার করুন। নিজেকে ভালোবাসার ঊর্ধ্বে দুনিয়াতে আর কিছু হয় না। নিজেকে রেসপেক্ট করুন, বাইরের লোকের কাছ থেকে এক্সপেক্ট করবেন না সে আমাকে ভালোবাসবে, সে আমাকে রেসপেক্ট করবে। আমরা যখন কাউকে চেস করি সে পালায়, কাউকে চেজিং এনার্জিতে থাকবেন না, নিজেকে অ্যাট্রাকটিভ বানান, দেখবেন মানুষ আপনার কাছে আসবে, আপনার কাছে অ্যাডভাইস চাইতে, আপনার সান্নিধ্য নিতে, আপনার সঙ্গে দুটো কথা বলতে মানুষ আপনার কাছে আসবে। নিজের সেলফ লাভ দিয়ে নিজেকে এতটাই নিজেকে মোটিভেট করুন, নিজেকে প্যাম্পার করুন। নিজেদের পাস্টে যাই ঘটে থাকুক না কেন, খুব খারাপ কিছুও যদি ঘটে গিয়ে থাকে, এই অক্ষয় তৃতীয়ার এই পুরো ধরে নিন এই 7-10 দিনের মধ্যে, 7 to 10 days এর মধ্যে পুরোটা ক্লিনজ হচ্ছে। আপনারা যথেষ্ট স্পিরিচুয়ালিটি করেছেন, ইনার ওয়ার্কের মধ্যে দিয়ে গেছেন, টোটালি ক্লিন হচ্ছে। আপনারা নিজেদের হিল করেছেন, টোটাল ক্লিন হচ্ছে, নতুন করে সাইকেল স্টার্ট হচ্ছে। ইউনিভার্সের কাছে প্রে করুন যে আগামী দিন আপনাদের কাছে একটা নতুন শুভারম্ভ হিসেবে আসছে, এবং আমাকে যারা দেখছেন তাদের লাইফে খুব শিগগিরই আপনারা এই সরো থেকে বেরিয়ে এসছেন, এই দুঃখী দুঃখী ব্যাপার, দুঃখ বিলাসিতা, এর থেকে বেরিয়ে এসছেন। এগুলো সব পাস্টের এনার্জি, ক্লিনজিং টু দ্য পাস্ট, এইসব থেকে পুরোটাই আপনারা কাট করে বেরিয়ে এসেছেন। কারণ আপনারা নিজেরাও জানেন বেকার এই সিচুয়েশনের মধ্যে থেকে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনারা নিজেদের যথেষ্ট শক্তিশালী পাওয়ারফুল হিসেবে এখন তৈরি করেছেন, যে আপনারা নিজেরাও জানেন আপনারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ, কারোর প্রয়োজনীয়তা নেই আপনাদের লাইফে। আপনারা নিজেরাই যথেষ্ট ক্যাপাবল নিজেদের ভালো রাখার জন্য।
সো বন্ধুরা, এই ছিল অক্ষয় তৃতীয়ার মেসেজ আপনাদের জন্য, যথেষ্ট পাওয়ারফুল মেসেজ। নিজেকে ভালোবাসা, সেলফ লাভ ইনক্রিজ করা, নিজেকে সর্বোপরি রেসপেক্ট দেওয়া, বাইরে কে আপনাকে সম্মান দিল, ভালোবাসলো সেই কথা না ভেবে নিজেকে ভালোবাসা, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটা আমরা সবাই পারি না। আমরা অন্যের কাছ থেকে এক্সপেক্ট করি যে সে আমাকে ভালোবাসবে, সে আমাকে সম্মান দেবে, আমরা নিজেকে কিন্তু সেই চোখে দেখি না। তো আপনারা সেই জায়গাটা থেকে বেরিয়ে এসছেন, এই সরো পাস্টের ট্রমা থেকে বেরিয়ে এসছেন। আপনারা এখন ক্রিয়েটরের জায়গায় রয়েছেন, নিজের লাইফ নিজে তৈরি করছেন, নিজের লাইফ নিজে ক্রিয়েট করছেন। যথেষ্ট পজিটিভ এনার্জি। তো ক্লেম করুন আপনারা অবশ্যই, এটা ক্লেম দিস পজিটিভ এনার্জি। অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখুন, এবং ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখার জন্য। আর ভালো থাকবেন। ওম শ্রী গুরুজন। থ্যাংক ইউ।